তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। সেন্টেন্স মেকিং কোর্স এটা আসলে কোনো সাধারণ কোর্স না, এটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং কোর্স। তো এই সেন্টেন্স মেকিং কোর্সটা আমি মাসুদ পারভেজ নিজে সযত্নে এটাকে ডেভেলপ করেছি, এবং আমি এই কোর্সে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। আজকের যে ক্লাস, এই ক্লাসটা ক্লাস নাম্বার 2, দ্বিতীয় ক্লাস। আমরা এখন লেভেল 1-এ আছি। আমাদের এই কোর্সে 3টা থেকে 4টা লেভেল হইতে পারে। তো আমরা এখন লেভেল 1-এ আছি। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2। আজকের ক্লাসের আমরা মূলত হচ্ছে ইংরেজি সেন্টেন্স মেক করা শিখব। কিন্তু আজকের ক্লাসের আমি শিরোনাম দিয়েছি ইংরেজি বাক্য তৈরি, ইহা এক প্রকার খেলা। আজকের ক্লাসের শিরোনাম কি? সেন্টেন্স মেকিং এটা এক প্রকারের খেলা। বুঝেন নাই না? ক্লাস সামনে গেলে বুঝবেন, চলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবীতে হরেক রকমের খেলা আছে, ঠিক কিনা বলেন? একটু চিল মোডে থাকেন, রিল্যাক্স মোডে থাকেন, কথা বুঝেন আগে, হ্যাঁ। এই পৃথিবীতে অনেক রকমের খেলা আছে। যেমন ধরেন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তাই না? তারপরে আপনার দাবা খেলা, ক্যারাম খেলা, লুডো খেলা, পাজল খেলা, অনেক রকমের খেলা আছে। কিছু খেলা আছে যে খেলাগুলো খেলতে শারীরিক পরিশ্রম লাগে, ঠিক কিনা বলেন? যেমন আপনি যদি ফুটবল খেলেন, ফুটবল, তাহলে এটার কি শারীরিক পরিশ্রম? ফুটবল তো খাড়ায় খেলার জিনিস না, তাই? এটা দৌড়াইতে হয়। এরকম আপনি যদি ক্রিকেট খেলেন, হ্যাঁ, ক্রিকেটটা একটি কি শারীরিক পরিশ্রমের খেলা, ঠিক না? আমরা খেলা জিনিসটাকে, যেটা আমরা এনজয় করি, যেটা আমরা মজা পাই, খেলা তো কোনো সাজা না, তাই না? খেলা তো কোনো যন্ত্রণা না। খেলাটা আমরা এনজয় করি, আমরা মনের ফুর্তিতে খেলি, ঠিক কিনা বলেন? খেলার জিনিসটা কি? খেলা জিনিসটা কি? যে জিনিস আমাদের মনকে ভালো রাখে, প্রফুল্ল রাখে, সেটাই তো খেলা, নাকি? তো এরকম পৃথিবীতে হরেক রকমের খেলা আছে। তার মধ্যে কিছু খেলা আছে যেগুলো আমাদের এনার্জি ব্যয় হয়। যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, তারপর হচ্ছে দৌড় খেলা। হ্যাঁ, এরকম অনেক খেলা আছে। আবার কিছু খেলা আছে যেগুলো শারীরিক পরিশ্রম বেশি হয় না, কিন্তু মেধার পরিশ্রম হয়। যেমন ধরেন দাবা খেলা, হ্যাঁ, তারপর ধরেন লুডো খেলা, ঠিক কিনা? শারীরিক পরিশ্রম নাই, কিন্তু মেধার পরিশ্রম। তারপর ধরেন ক্যারাম খেলা, হ্যাঁ, ক্যারাম শারীরিক মানে এটা হালকা খেলা আর কি, তাই না? এগুলো খেলা কিনা বলেন? দাবা খেলতে কি শারীরিক পরিশ্রম লাগে? না। পরিশ্রম তো হালকা পাতলা লাগবেই, নাইলে তো মারা যাবে, শুয়ে থাকবে। কিন্তু ওই ওইরকম এনার্জি লাগে না। লুডো খেলতে ওরকম এনার্জি লাগে না, মেধার খেলা এগুলা। এরকম আরো কিছু খেলা আছে, যেমন পাজল খেলা। পাজল খেলা কেউ নাম শুনছেন? পাজল খেলা, পাজল খেলা কি? এরকম আপনার থাকে, হ্যাঁ, এরকম অনেকগুলা পাজল থাকে, এরকম এরকম, হ্যাঁ, এরকম এরকম অনেকগুলা থাকে, হ্যাঁ, থাকে। তো একটার সাথে একটা জোড়া দেয়, ঠিক কিনা? বাচ্চারা খেলে পাজল। ভাই, একটা সত্যি কথা বলি, চাইলে এই জিনিসগুলোকে চিত্র দিয়ে দেখান যেত, কিন্তু চিত্র দিয়ে দেখাইলে বিশ্বাস করেন আমার একটা ক্লাস বানাইতে মিনিমাম 2 সপ্তাহ লাগবে। যে ভুলটা আমি আমার ইংরেজি রিডিং কোর্সে করছি, এখন তো শিখা গেছি কেমন কোর্স বানাইতে হয়। ইংরেজি রিডিং কোর্সে মানে অতিরিক্ত পারফেকশনের কথা চিন্তা করতে গিয়া আমার এক একটা ক্লাস নিতে 15 দিন 20 দিন লাগছে। কিন্তু ওই ভুল তো আমি এখানে করবো না। এখানে তো আমাকে সপ্তাহে 2টা ক্লাস নিতে হবে। জাস্ট শুধুমাত্র এই স্লাইডের উপরে 3 ঘন্টা সময় ব্যয় করা যাবে। মানে এই যে স্লাইডটা বানাইছি আমি, হ্যাঁ, এখানে শুধু লিখছি, আমি এখানে শুধু লিখছি। কিন্তু এটাকে যদি আমি চিত্র দিয়ে বুঝাইতাম, যেমন আমি যখন বললাম ফুটবল খেলা, তখন একটা ফুটবলের ছবি আনা যেত। আমি বললাম ক্রিকেট খেলা, ক্রিকেটের মানে ব্যাটের ছবি আনা যেত। এই যে পাজল খেলা বলতেছি, হ্যাঁ, এটার একটা ছবি আনা যেত। যদি এইভাবে চিত্র দিয়ে 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 স্লাইড বানাইতাম, তাহলে বিশ্বাস করেন আমার এই ক্লাসটা ডিজাইন করতে মিনিমাম 10 দিন সময় লাগতো। কারণ ওই মন মতো ছবিও যেখানে সেখানে পাওয়া যায় না। হ্যাঁ, তো চিত্র মিত্র নাই, নিয়ে আসার সময় নেই। চিত্র নিয়ে আসার সময় নেই। বলবো
ইমাজিন করবেন, কল্পনা করবেন, বুঝে যাবেন। হ্যাঁ, সবকিছু চিত্র দিয়ে দেখানো লাগে না। যেমন ধরেন, আমি আমি একটা কথা বলি। যেমন ধরেন, এক মাঝি নদীতে নৌকা চালাচ্ছে। এই যে আমি কথাটা বললাম, কোথাও কি কোনো ছবি আছে? আমি কি এরকম কোনো ছবি দেখাইছি যে একটা মাঝি নদীতে নৌকা চালাচ্ছে? কোনো ছবি নেই, কিন্তু আপনার মাথায় কিন্তু একটা ছবি তৈরি হয়ে গেছে। আল্লাহ মানুষকে এভাবেই বানাইছে। তো সবকিছু ছবি দিয়ে দেখাইতে হবে এমন কোনো কথা নেই। শুনেন, তো পাজল খেলা এক রকমের খেলা। এরকম কিছু, এরকম এরকম চাকতির মতো থাকে, একটার সাথে একটা জোড়া দেয়, জোড়া দিলে কিছু একটা মিলে। এটাকে গ্রামের অনেক ছেলে যে মিলান্তি, মিলান্তি খেলা বলে, এরকম খেলা বলে। এরকম আরো বেশ কিছু খেলা আছে, যে খেলাগুলো, যেমন সুডোকু একটা খেলা আছে, আমি এই খেলাটা কেমনে খেলা আমি জানি না। ওই খেলাটাও খালি মিলায়, মানে একটার সাথে কি আরেকটা মিলায়, ঠিক কিনা? মিলায়। তারপর আরেকটা খেলা আছে ব্লক খেলা, ব্লক। হ্যাঁ, ব্লক খেলা। বাচ্চারা এই খেলাগুলো খেলা দেখবেন। ব্লক খেলা কি জানেন? ব্লক খেলাগুলো হচ্ছে আপনার ওই যে ছোট ছোট, মানে চার কোণের চেয়ে কিছু জিনিস থাকে, একটার উপর একটা মানে পোলাপান ওগুলা দিয়ে গাড়ি বানায়, বিল্ডিং বানায়, দেখছেন কিনা? হ্যাঁ, কারা কারা দেখছেন একটু হাত তোলেন তো। ব্লক পোলাপান যে ব্লক খেলা খেলে, কারা কারা দেখছেন? ঢাকা শহরের বাচ্চারা এগুলো বেশি খেলে। ব্লক দিয়ে খেলে, ব্লক। ধরেন একটা প্যাকেট পাওয়া যায় 120 টাকা নেয়, ওইটা দিয়ে পোলাপানে গাড়ি বানায়, আবার মনে করেন যে বাড়ি বানায়। হ্যাঁ, মানে সরাই আছে, এটা তো ওগুলো দিয়ে বানায়। তো এগুলো সবই খেলা। ঠিক আছে, ধন্যবাদ। তো তাহলে তখন আমি কি বললাম, যে আমি কিছু খেলার নাম বললাম, যে পৃথিবীতে অনেক রকমের খেলা আছে। কিছু খেলা আছে যেগুলো আপনার শারীরিক পরিশ্রম লাগে, যেমন হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা। আবার কিছু খেলা আছে শারীরিক পরিশ্রম লাগে না, যেমন দাবা খেলা, লুডো খেলা। আবার কিছু আছে বাচ্চাদের খেলা, পাজল খেলা। হ্যাঁ, পাজল কিন্তু বড়রা খেলায় না, এরা বাচ্চারাই খেলায়। ব্লক কিন্তু বড়রা খেলে না, বাচ্চারাই খেলা, ঠিক কিনা? তো এরকম পৃথিবীতে হরেক রকমের খেলা আছে। ঠিক একইভাবে সেন্টেন্স মেকিং, এটা জাস্ট একটা খেলা। ট্রাস্ট মি, আমার কথা বিশ্বাস করেন, আমি আন্দাজে কোনো কথা বলি না। সেন্টেন্স মেকিং জাস্ট একটা খেলা। আপনারা ভাবেন এটা কোর্স? না ভাই, এটা কোর্স না। সেন্টেন্স মেকিং এটা কোর্স বলি কারণ আপনারা কোর্স না বললে বুঝবেন না। কিন্তু ট্রাস্ট মি, সেন্টেন্স মেকিং কোনো কোর্স না, এটা একটা খেলা। কেমন খেলা? ঠিক বাচ্চারা যেমন বিভিন্ন ব্লক দিয়ে বাড়ি বানায়, গাড়ি বানায়, হ্যাঁ, পাজল মিলায়, ওইটা যেমন, এটা ওরকমই। কথা বুঝেন? কথা বুঝেন নাই? সেন্টেন্স মেকিং এগুলা কোনো পড়া না। সেন্টেন্স মেকিং কোনো পড়া না। সেন্টেন্স মেকিং কোনো কোর্স না। সেন্টেন্স মেকিং একটা খেলা। আমি এটা প্রুফ করব, সেন্টেন্স মেকিং যে খেলা, এটা আমি প্রমাণ করে দিব। এবং বিশ্বাস করেন, আপনারা যদি আমার পরামর্শ মেনে চলেন, সেন্টেন্স মেকিং এটা আপনার জন্য খেলাই, এবং আপনি মজা পাবেন। আপনি যত খেলবেন মজা পাবেন। বাচ্চারা যে ব্লক খেলে, ওরা কি কষ্ট পাওয়ার জন্য খেলে? না, মজা পাওয়ার জন্য খেলে। আপনি যখন এই খেলাটা শিখে যাবেন, ট্রাস্ট মি ব্রো, আপনি ফান মনে হবে, আপনার কাছে মজা মনে হবে। কারা কারা আমার এই কথার সাথে একমত? অনেকে আন্দাজে হাত তুলবে আমি জানি, কারণ আমি তো এখনো নমুনা দেখাই নাই। সেন্টেন্স মেক যে একটা খেলা, এটা তো নমুনা দেখাই নাই। 2-4টা ক্লাস গেলেই বুঝতে পারবেন যে সেন্টেন্স মেক এটা কি খেলা কিনা। আচ্ছা, হাত নামান, আমি হাত নামায় দিচ্ছি। শুনেন, তো আমি এটাই বলতে চাচ্ছি, সেন্টেন্স মেকিং কোনো কোর্স না, সেন্টেন্স মেকিং কোনো পড়া না, সেন্টেন্স মেকিং একটা খেলা। আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সেন্টেন্স নিয়ে খেলতে হয়। ঠিক যেমন পাজল খেলে বাচ্চারা, ব্লক খেলে, হ্যাঁ, ওইখানে যেমন মেধা খাটায় খেলে, ঠিক এখানেও আপনি মেধা খাটায় খেলবেন। ইটস এ গেম, ফান। এটা মজার কথা বলি, আরো একটা খেলা আছে যেটাকে অনেকে পড়া হিসেবে চিনে, কিন্তু আমি ওইটাকে, আমি যেদিন থেকে বুঝছি, আমি ওইটাকে জীবন পড়া হিসেবে নেই নেই। আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা একটা সাবজেক্ট পড়ে,
যে সাবজেক্টটাকে তারা পড়া হিসেবে পড়ে। কিন্তু বিশ্বাস করেন, আমি যেদিন থেকে বোঝা শুরু করছি, আমি সেদিন থেকে ওটাকে সাবজেক্ট হিসেবে নিই না, ওটাকে একটা খেলা হিসেবে নিতাম। কি সেটা জানেন? গণিত। গণিত, অঙ্ক, এটাকে সবাই সাবজেক্ট হিসেবে পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বাস করেন, গণিত এটা সাবজেক্ট না, এটা একটা খেলা। ট্রাস্ট মি, বড় বড় গণিতবিদদের কথা শুনে দেখেন, গণিত এটা কোনো পড়া না, এটা একটা খেলা। কেমনে খেলা চলেন একটু প্রমাণ করে দিই, গণিত যে একটা খেলা এটা প্রমাণ করে দিই। যেমন ধরেন, আপনাকে আমি যোগ করা শিখাইলাম, আপনি যোগটা শিখে গেলেন। তখন আপনি যখন শিখে গেলেন, তখন আমি বললাম যে আচ্ছা বলেন তো ভাই, 3 আর 2 কত? হ্যাঁ, আপনি 5 লিখলেন। আপনি যোগটা শিখে গেছেন, আপনি বিয়োগ শিখছেন, আমি বললাম যে ভাই বলেন তো, 5 থেকে 3 বিয়োগ দিলে কত? আপনি লিখলেন 2। তো এটা খেলানো তো কি? এটা খেলা নয় তো কি? বাচ্চারা যেমন পাজল মিলায়, এটা তো ওরকমই ভাই, এটা তো মজা। আমি যখন গণিত করতাম, কানের মধ্যে গান ছেড়ে দিয়ে গণিত করতাম, আনন্দ লাগতো। ইটস দ্য গেম। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের দেশে শুধু গণিত না, এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলোকে, মানে সত্যি বলতে এগুলোর মধ্যে অনেক মজা আছে, কিন্তু মজা জিনিসটা তাদের সামনে উপস্থাপন করা হয় না। এটাকে একটা পেইন, প্রেশার, স্ট্রেস এগুলো হিসেবে উপস্থাপন করা হয়। বুঝছেন? যখন আমি প্রথম বীজগণিত শিখি, আমি অনেক খুশি ছিলাম। মানে আমি, ধরেন, একটা গণিত শিখছি, স্যারে দিছে যেটা করে আসো, মানে মেধা খাটাইয়া জিনিসটাকে সলভ করতেছি। ভাই খেলা কি? গণিত কি মুখস্থের জিনিস? যে জিনিস মুখস্থ করা লাগে না ওটাই খেলা। ইতিহাস কোনো খেলা না। ইতিহাস যে সাবজেক্ট, ইতিহাস কোনো খেলা না। বাংলা খেলা না, কারণ বাংলা মুখস্থ করা লাগে। ধরেন, আপনি আমার কথা বুঝেন ভাই, কথা বুঝেন। আজকের ক্লাসের শিরোনামই তো এটা, সেন্টেন্স মেকিং ইজ জাস্ট এ খেলা। তাই না? ইহা একটি খেলা বলছি না? ওটাতে প্রমাণ করতে হবে আমার, আমি তো, মানে না বুঝালে তো হবে না ভাই। আমি একটা খেতে কিছু একটা চাষ করবো, আগে তো মাইন্ডসেটটা ওইভাবে নিতে হবে। শুনেন, ইতিহাস একটা সাবজেক্ট, এটা কোনো খেলা না, এটা পড়া। তারপরে ধরেন ধর্ম, ধর্ম সাবজেক্ট, এটা কোনো খেলা না, এটাও পড়া। তারপর আমি বলতে পারি সমাজ একটা সাবজেক্ট, সমাজ, এটাও কোনো খেলা না, এটা একটা পড়া। কিন্তু গণিত, গণিত এটা পড়া না, এটা এটা খেলা। কি? গণিত খেলা। আরে গণি লেখছি, একটু ডিপলি বুঝাই। সমাজ সাবজেক্ট বা ভূগোল, ভূগোল সাবজেক্ট পড়া, গণিত পড়া না, গণিত খেলা। আমি একটু প্রুফ করে দিই। দেখেন, ধরেন আপনার ছোট ভাই, ধরেন ক্লাস 6-এ পড়েছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। ক্লাস 6-এ পড়ে, ওকে। ধরেন তার 2টা সাবজেক্ট, একটা হচ্ছে ভূগোল, এই এই পাশে একটা, আরেকটা হচ্ছে গণিত। আমি বলছি ভূগোল হচ্ছে পড়া, আর গণিত হচ্ছে খেলা। গণিত পড়া না, কোনো গণিত খেলা, এটা আমি প্রুফ করি, দেখেন। খেলা হচ্ছে সেটাই যেটা করে আনন্দ পাওয়া যায়, এবং যেটাতে মুখস্থ বিদ্যা নাই। খেলার মধ্যে কোনো মুখস্থ বিদ্যা আছে? আপনি যদি ভূগোল পড়েন, তাহলে 1 পৃষ্ঠা যখন পড়বেন, আপনাকে অনেক কিছু মুখস্থ করতে হবে, অনেক কিছু মুখস্থ করতে হবে, মানে অনেক মুখস্থ আছে এখানে। বোঝার জিনিস খুবই কম। ভূগোলে কি বোঝার জিনিস নাকি মুখস্থর জিনিস? বলেন বলেন। মুখস্থর জিনিস। ভূগোলে মুখস্থর জিনিস। আর অপরদিকে গণিতেও কোনো মানে ইয়ের জিনিস নাই, মুখস্থের জিনিস নাই, এটা বোঝার জিনিস। ভাই শুনেন, আমি বলি, গণিতেও হালকা পাতলা মুখস্থ জিনিস আছে, ওটা আমি ধরতেছি না। ভূগোলেও হালকা পাতলা বোঝার জিনিস আছে, ওটা আমি ধরতেছি না। কিন্তু একটু বোঝার চেষ্টা করেন যে গণিতটা হচ্ছে বোঝার জিনিস। একটা সূত্র বুঝবেন, ওই সূত্র দিয়ে আরো 10টা অঙ্ক করবেন। তাহলে এটা খেলা নয় তো কি? খেলা জিনিসটাকে ধরেন, আপনি
মানে দাড়িবান্ধা খেলবেন, আপনি দাড়িবান্ধা খেলতে পারেন না, তো আমি আপনাকে 10 মিনিট ডাইকা, এ ভাই আসেন আমি দাড়িবান্ধা খেলা শিখাই, পরে আমি আপনাকে শিখাইলাম খেলাটা, মানে রুলস, হ্যাঁ, সূত্র, মানে দাড়িবান্ধা খেলার যে সূত্র সেটা আমি এক্সপ্লেন করলাম, আপনি বুঝে গেছেন ও আচ্ছা এমনি খেলে, তারপর আপনি খেলতেছেন। আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি জানেন না কোর্ট কি সাপ কি, এগুলো আপনি জানেন না, আমি ডাক দিলাম যে ভাই এদিকে আসেন, এটা হচ্ছে কোর্ট, এটা হচ্ছে সাপ, এমনি করে মারে, এমনি করে মারে, এমনি পড়লে পয়েন্ট হয়, এমনি করলে পয়েন্ট হয়, ব্যাখ্যা করলাম, সূত্র, হ্যাঁ, রুল ব্যাখ্যা করলাম, আপনি যেই বুঝে ফেলাইছেন, তখন আপনি আনন্দ নিয়ে খেলতেছেন। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলার মধ্যে কি কোনো মুখস্থের কিছু আছে? ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, বুঝবেন, খেলবেন। অপরদিকে এই যে সাবজেক্টগুলো দেখেন, ভূগোল বলেন, বাংলা বলেন, সমাজ বলেন, এখানে বুঝার জিনিস আছে, ইতিহাস বলেন, মুখস্থের জিনিস বেশি, এগুলো পড়া, কথা কি বুঝছেন? গণিত যে পড়া নয় খেলা, এটা বুঝছেন কারা কারা? গণিতটা যে আসলে কোনো পড়া না, এটা যে একটা খেলা, এটা ইটস এ গেম, আমার সাথে কারা কারা একমত? তাই একমত না হলে জোর করে হম। তো খেলা নয় তো কি, আমি একটা সূত্র শিখাই দিলে বাচ্চা যদি সূত্রটা শিখতে পারে, তাহলে ওই সূত্রের আন্ডারে সে 100-150 ম্যাথ সলভ করে ফেলতে পারতেছে, সলভ করতেছে ম্যাথ। খেলা নয় তো কি? এখনো যারা বুঝেন নাই তাদের জন্য আমি না, আপনারা যান, কোথায় যাবেন, মুখস্থ কোথায় করায় ওখানে যান। এসব কথা জীবনে শুনছেন কোথাও, যে গণিত যে কোনো পড়া নয়, এটা একটা খেলা? কোথাও শুনছেন? সিম্পলি বলি, যেখানে মুখস্থের জিনিস বেশি বেশি বোঝার জিনিস কম, ওটা পড়া। যেখানে মুখস্থ জিনিস কম, বুঝে অ্যাপ্লাই করবে শুধু, ওটা খেলা। ফিজিক্স পড়া না, ফিজিক্স একটা খেলা। ফিজিক্স কি? একটা খেলা, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা যাক, যারা বুঝছেন, আসলেই বুঝছেন নাকি আন্দাজে খুশি করতেছেন, গণিত যে খেলা। আচ্ছা, ঠিক একইভাবে ভাইয়ারা, এই গণিতের মতো সেন্টেন্স মেকিং ইজ জাস্ট একটা খেলা। যারা এটাকে পড়া হিসেবে নিবেন, তাদের মাথায় প্রেসার পড়বে। এই যারা গণিত গণিত সাবজেক্টটাকে যারা খেলা হিসেবে দেখে, যারা মনে করে যে না আমি একবার বুঝা গেলে ব্যাপারটা ইজি, তাদের জন্য গণিত একটা খেলা। আর যারা বুঝে না, হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, অঙ্ক বুঝে না, মুখস্থ করে অঙ্ক পরীক্ষা দিত, তার জন্য পড়া। তো এখন আমি তো বলতেছি সেন্টেন্স মেকিং একটা খেলা, এখন আপনি যদি আমার কথা অনুযায়ী, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী পড়েন, শিখেন, তাহলে সেন্টেন্স মেকিং একটা খেলা, কারণ আমার কাছে খেলা। হ্যাঁ, আমার যদি কোন যে 10টা 100টা সূত্র বলতাম, পারবো না বলতে, কিন্তু আমি জানি এটা কেমনে খেলতে হয়। হ্যাঁ, আমি যখন ইউসিসি তে কোচিং করছি, আমার একটা ফ্রেন্ড সবসময় ফার্স্ট হইতো আর আমি হইতাম সেকেন্ড। 25টা করে প্রশ্ন থাকতো, যেই দিন আমার 20টা হইতো ওর হইতো 21টা, যেই দিন আমার 21টা হইতো ওর হইতো 22টা, যেই দিন আমার 23টা হইতো ওর হইতো 24টা। সবসময় কেমন জানি একটা করে আগায় থাকতো। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আমি যখন উত্তর দিতাম, মাথার মধ্যে কোনো চাপ নাই, এ হাসতে খেলতে এমনি করে উত্তর দিতাম। আর ও যখন মানে প্রশ্নের উত্তর লিখতো, মানে এমনি এমনি করে, মানে গণতো, কি জানি গণতো, গইনা 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 এমনি এমন করতে, এমনি এমন করতে, এমনি এমন করতো, করে করে উত্তর দিত। তার কাছে পড়া, হ্যাঁ, সে বেশি নাম্বার পাইতো, আমার চেয়ে বেশি আগে থাকতো, কিন্তু আমার কাছে খেলা। যে খেলাটা আমি শিখছি, সেই খেলাটাও আপনাদেরকে শিখাইতে চাই। সেন্টেন্স মেকিং এটা কোনো কোর্স না, সেন্টেন্স মেকিং এটা কোনো পড়া না, এটা একটা খেলা। কারা কারা এই কথার সাথে দ্বিমত পোষণ করতেছেন একটু হাত তোলেন। না, আমি মানে আপনাকে ঝাড়বো ব্যাপারটা তা না, মানে দ্বিমত, দ্বিমত বুঝেন, মানে আপনি আমার কথার সাথে একমত না, সেন্টেন্স মেকিং যে একটা খেলা এটার সাথে একমত না, কারা কারা তারা হাত তুলেন। দ্বিমত পোষণ করতেছেন, আরে বাংলা বুঝেন না রে ভাই, দ্বিমত কেউ নাই। আচ্ছা,
চলেন এবার আমরা ক্লাসের মূল অংশে ঢুকে পড়ি। এটাও কিন্তু মেইন অংশ ভাই, সেন্টেন্স মেকিং একটা খেলা। হ্যাঁ, এটা প্রুভ হয়ে যাবে দেখেন। চলেন, আগের ক্লাসে আমরা কিছু শব্দ শিখেছিলাম। শব্দগুলো কি মনে আছে ভাইরা? শুনেন, প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আমি বাড়ির কাজ না, অ্যাকচুয়ালি মানে কিছু শব্দ মুখস্থ করতে দিব। ওই শব্দগুলো আপনারা নিজ দায়িত্বে একটু মুখস্থ করে নেবেন, ওর বাইরে কোনো শব্দ নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। তো শব্দগুলো কি ছিল একবার আমি একটু দেখাই। যেমন বুক মানে বই, পেন মানে কলম, পেন্সিল মানে পেন্সিল, ক্লক মানে ঘড়ি, ফ্যান মানে ফ্যান বা পাখা। মনে আছে না? একদম ইজি শব্দ না? জি, ওই যে কইলাম প্রথম 3-4টা ক্লাস অনেক ইজি হবে। আমরা তো ওই যে দুর্বলদের জন্যই ডিজাইন করি। আরে ভাই, চাইলে আরো কঠিন শব্দ নিয়ে আসতে পারতাম না? পারতাম, কিন্তু কেন নিয়ে আসি না? কারণ আমার সিস্টেমই এটা, যে প্রথম 7-8টা ক্লাস এইভাবেই যাবে, একদম ইজি ইজি ভাবে যাবে। তো এগুলো আমরা জানি। তো তারপর আরো কিছু শব্দ আমরা দেখছিলাম এরকম, যেমন ডোর মানে দরজা, উইন্ডো মানে জানালা। তারপর এখানে কিছু লাল কালি দিয়ে কিছু শব্দ দেখাইছিলাম, যেমন দিস মানে ইহা বা এটি। ভাই, এই দুটো একই জিনিস। ইহা এটা সাধু ভাষা, এটি এটা চলিত ভাষা। একই কথা, ইহা এটি একই কথা। তারপরে দ্যাট মানে উহা বা ওইটি, একই কথা। একটা সাধু একটা চলিত আর কি। তার ইজ মানে হচ্ছে হয়। এগুলো মনে আছে না? কারো কি এগুলা সমস্যা আছে? ভাই, যদি সমস্যা থাকে, ওই যে আমি বলছিলাম না যে দিনের পর দিনে না শিখলে লস, একটা কথা কইছিলাম কিনা? দিনের পর দিনে না শিখলে লস। এগুলো আশা করি আপনাদের মনে আছে। মনে রাখতে হবে, কারণ এগুলো ছাড়া হবে না। এগুলো হচ্ছে মশলা। আপনি একটা রান্না চড়াবেন, তো মশলা ছাড়া কি রান্না চড়াইতে পারবেন? এগুলো হচ্ছে মশলা, এগুলো বিভিন্ন পদের মশলা। বা এগুলো আপনি পাজল বলতে পারেন, ব্লক বলতে পারেন। এগুলো আমরা যুক্ত করে সেন্টেন্স তৈরি করব। তো আজকে আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে এ মানে হচ্ছে একটি। এটা একটা লেটার, ওকে, কিন্তু এ মানে একটি। এ মানে কি? একটি। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম বুক মানে বই, পেন মানে কলম, পেন্সিল মানে পেন্সিল, ক্লক মানে ঘড়ি, ফ্যান মানে পাখা। আর আজকে আমরা শিখলাম এ মানে একটি। এখন আমি যদি বলি যে একটি বই, তাহলে এটার ইংরেজি কি হবে? শোনেন, আপনাদেরকে বলতে বলি নাই, আমি নিজেই বলতেছি, শুনেন। একটি বই এর ইংরেজি হচ্ছে এ বুক। এ বুক। যারা মোবাইল দিয়ে ক্লাস করছেন, হ্যাঁ, ওই রিডিং এর মতো এমনি বড় বড় করে লেখার সময় নাই। সেন্টেন্স মেকিং কোর্স ছোট করে লিখতে হবে। হ্যাঁ, কারণ অনেক কিছু লিখতে হবে। তো একটি বই এর ইংরেজি কি? মানে একটির ইংরেজি এ, বুক মানে হচ্ছে বই। এ বুক, একটি বই, ঠিক আছে, আমরা পাশে লিখি এ বুক, একটি বই। তাহলে একটি কলম এর ইংরেজি কি হবে? এ পেন। খুবই ইজি। কি খেলেন? এই তো খেলা শুরু হয়ে গেছে। একটি ঘড়ি এর ইংরেজি পারবেন না? কারা কারা হাত তোলেন? আমি তো দুইটা দেখাইলাম। আচ্ছা, যান ঘড়িটাও বলে দিই, এ ক্লক। যারা মোবাইল দিয়ে ক্লাস করতেছেন, দয়া করে চোখ এবং কান এক করে ক্লাস করেন। কারা কারা ল্যাপটপে ক্লাস করছেন হাত তোলেন, দেখি একটু ভাইয়ারা। ল্যাপটপ বা ট্যাব, হ্যাঁ, হাত তোলেন। এত অল্প? ওই দিন না আরো অনেকে হাত তুলছিলেন? ওই দিন 8জন 10জন হাত তুলছিল, আজকে 4জন। ভাইয়ারা, যত গুড় তত মিষ্টি। আচ্ছা দেখেন, তাহলে এবার আমি যদি বলি একটি ফ্যান, এটার ইংরেজি কি হবে? কারা কারা পারবেন না মনে হচ্ছে? একটি ফ্যান, এটার ইংরেজি কারা কারা পারবেন না মনে হচ্ছে? উপরে তিনটা বুঝলে তো এটা পারার কথা। এটা তো খেলা, আমি আপনাদেরকে খেলা শিখাচ্ছি। ইটস এ গেম। একটি ফ্যান কে পারবেন না? কেউ হাত তোলেন না? আচ্ছা, কারা কারা নিজেদেরকে দুর্বল ভাবেন তারা একটু হাত তোলেন। দুর্বল ভাবেন কারা কারা নিজেদেরকে? ফাতেমা ইয়াসমিন, জি, আপনি একটু আনমিউট করেন।
হ্যাঁ, আনমিউট করেন, আগে কথা বলেন না, প্রশ্ন করবো পরে কথা বলবেন। আনমিউট করেন আগে। ফাতেমা ইয়াসমিন। হ্যালো। আসসালামু আলাইকুম, মাইক খুললো না। ওয়ালাইকুম আসসালাম। জি। এ ফ্যান। আরে ধর, কি বলে দিলাম, আমি তো উত্তর বলেই দিলাম। আচ্ছা, একটি একটি ফ্যান, এটার ইংরেজি কি হবে? এফ এন, এফ এ এন, ফ্যান। এফ মানে এফ এন। হয়েছে 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 হয়েছে। একটি ফ্যান এর ইংরেজি কি বলেন? ও, এফ এন। এ ফ্যান, ওকে, বন্ধ করেন। তারপরে সুরমা আপু একটু আনমিউট করেন। সুরমা আপু আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট করেন। সুরমা আপু আনমিউট করেন, কোথায় গেলেন? আপনি তো হাতই নামায় ফেলেছেন। আচ্ছা, তারপরে কাজী শাকিল আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, একটি পেন্সিল, এতটুকুর ইংরেজি কি হবে? এই পেন্সিল। এই তো, ভেরি গুড। তার মানে আমরা সবাই পারছি, ঠিক আছে। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। ওকে, আমরা হাত নামিয়ে দিচ্ছি। শুনেন, তাহলে খুবই ইজি ভাই, অনেক ইজি, কি বলেন তাই না? ইটস এ গেম। সেন্টেন্স মেকিং, ইটস এ গেম। জি, রোজি খানম বলেন, বলেন। 101। রোজি খানম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ই হয়েছে, আমার রোলটা কি ঠিক আছে এখন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলেন, একটি কলম এর ইংরেজি কি? এ পেন। এই তো, ভেরি গুড। একটি একটি ফ্যান এর ইংরেজি? হুম। একটি ফ্যান একটি এর একটি পাখা। ইংরেজি বলেন, আমি তো বাংলা বলছি, আপনি ইংরেজি বলেন। আচ্ছা। এ পেন, কি এ ফ্যান। পাখা? এ ফ্যান। হুম। এ ফ্যান, এ মানে একটি, ফ্যান মানে পাখা, জি। তো ঠিক একইভাবে আমরা অনেক ভাবে মানে, যেটা বললাম এভাবে বলতে পারি, যে উল্টা ভাবে বলতে পারি। এ বুক মানে একটি বই, এ পেন মানে একটি কলম, এ পেন্সিল মানে একটি পেন্সিল, এ ক্লক মানে একটি ঘড়ি, এ ফ্যান মানে একটি পাখা। আমরা তো অল্প কয়েকটা শব্দ দিছি, তাই অল্পগুলো দিয়ে দেখতেছি। শুরুর দিকে ক্লাস এত বেশি শব্দ দেওয়া যাবে না, আগে প্যাটার্নটা ধরাইতে হবে আপনাদেরকে, মানে আমি যে কোন প্যাটার্নে পড়াচ্ছি এইটা যখন একবার ধরে ফেলবেন, তখন আমি টানের উপরে যেতে পারবো, তখন সমস্যা হবে না, কিন্তু এখন শুরুর দিকে ক্লাস। ঠিক একইভাবে আমরা বলতে পারি এ ডোর মানে একটি দরজা, বা একটি দরজার ইংরেজি এ ডোর। ডানে বামে যে কোনো দিকে যাওয়া যাবে, ঠিক কিনা? এটা একটা খেলা, গেম। উইন্ডো মানে জানালা, এ মানে একটি, এ উইন্ডো একটি জানালা। হ্যাঁ, একটি জানালা এর ইংরেজি এ উইন্ডো, ঠিক কিনা? গত ক্লাস তো এগুলো আমরা দিছিলাম, তাই না? জি। তাহলে আমরা মানে শব্দগুলো শুরুতে এ যুক্ত করে একটা ফ্রেজ, বাক্যাংশ তৈরি করলাম। একটি কলম, একটি একটি বই, একটি পেন্সিল, একটি ঘড়ি, একটি ফ্যান, একটি দরজা, একটি জানালা। কিন্তু আমরা কি করবো? আমরা তো করবো সেন্টেন্স মেক। এটা কিন্তু কোনো বাক্য না। আপনি যখন বলবেন একটি দরজা, এটা কিন্তু কোনো বাক্য না, এটা পরিপূর্ণ কোনো বাক্য না। একটি জানালা, এটা পরিপূর্ণ কোনো বাক্য না। তো আমরা এই পর্যায়ে যে কাজটা করব, আমরা পরিপূর্ণ একটা বাক্য তৈরি করা শিখব। ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল। চলেন। তো বাক্য তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এগুলো আমরা একটু আগেও দেখছি, আবার দেখাচ্ছি। দিস মানে ইহা বা এটি, দ্যাট মানে উহা বা ওইটি, ইজ মানে হচ্ছে হয়। ঠিক আছে? ওকে, চলেন, মূল গেম স্টার্ট। স্ক্রিনে আমরা একটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে লেখা আছে বাংলা বাক্যটি ইংরেজি করি। হ্যাঁ, খুবই ইজি, খালি বসায় দিব যা আছে তাই। ইহার ইংরেজি কি? দিস, THIS নাকি? দিস। হয়ের ইংরেজি কি? ইজ। একটি বইয়ের ইংরেজি কি? এ বুক। ঠিক কিনা বলেন? আমি যে বাংলাটা লিখলাম, ইহা হয় একটি বই, এর ইংরেজি কি? দিস ইজ এ বুক। ইহা হয় একটি, আমার পরে রিপিট করবেন ভাই, এগুলো একটু রিপিটের পড়া, হ্যাঁ।
আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। ইহা হয় একটি বই, আপনারা বলেন দিস ইজ এ বুক। ইহা হয় একটি বই, দিস ইজ এ বুক। ইহা হয় একটি বই, দিস ইজ এ বুক। ভাই মাথা অন্যদিকে নিয়েন না, এত অ্যাডভান্স হয়েন না। যতটুকু শিখে যেমনি শিখে সেমনি অমনি শিখেন। কেমনে কি করতে হবে ক্লাস আছে, জানতে পারবেন। মাথা অতদিকে ঘুরেন না, যেমনে লিখছে অমনি আগে পড়েন। ইহা হয় একটি বই, ইংরেজি কি? দিস ইজ এ বুক। ইহা হয় একটি বই, ইংরেজি কি? দিস ইজ এ বুক। আচ্ছা, এখন আমি যদি বলি ইহা হয় একটি, এখানে ধরেন আমি একটির জায়গায় দিলাম হচ্ছে, কি দিলাম? কলম দিলাম ধরেন। ইহা হয় একটি কলম, ইংরেজি কি হবে? দিস ইজ এ পেন। হ্যাঁ, একটি কলম, ধরেন এখানে লিখলাম কলম, তাহলে কি হবে? দিস ইজ এ পেন। তারপর ধরেন এখানে লিখলাম ইহা হয় একটি ফ্যান, তাহলে এখানে কি হবে? দিস ইজ এ ফ্যান, নাকি? ঠিক কিনা? ইজি, অনেক ইজি। কি কথা বুঝলেন? অনেক ইজি কিনা? এইভাবে আমরা পেছনে যতগুলো শব্দ শিখছি। আচ্ছা আমি বলি, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি করবেন, ঠিক আছে? ওকে। ইহা হয় একটি বই। বলেন বলেন ভাই, এটা অনলাইন ক্লাসরুম, মানে অনলাইন ক্লাস তো, অফলাইন হইলে আমার পরে আপনাদেরকে আমি বলেইতাম। আচ্ছা, একটা কাজ করি আমি, তাহলে ব্যাপারটা ভালো জমবে। রোল নম্বর 1 আনমিউট করেন, 1। 2 আনমিউট করেন, এক ক্লাসে নাই। 2 আনমিউট করেন, 2 আনমিউট করেন। না না, উনি 101 না। 2 আনমিউট করেন, জেসমিন ব্যাপার আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো নেটওয়ার্কের হ্যালো। সমস্যা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, 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 শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন, ঠিক আছে? জি। আচ্ছা বলেন, ইহা হয় একটি কলম। দিস ইজ এ পেন। আমার রিদমে বলেন, দিস ইজ এ পেন, মানে আমার ছন্দে বলেন, তাহলে ব্যাপারটা সুন্দর লাগবে। ইহা ও হয় একটি আচ্ছা, কলম। দিস ইজ এ পেন। ইহা হয় একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল। ইহা হয় একটি ঘড়ি। দিস ইজ এ ক্লক। ইহা হয় একটি ফ্যান। দিস ইজ এ ফ্যান। হ্যাঁ, সবাই পড়বেন, হ্যাঁ, বাকিরা কিন্তু চুপ করে থাকবেন না। আমি আবারও বলি ভাই, এটা অফলাইন ক্লাস হইলে পুরা ক্লাসরুম গরম করে দিতাম। হ্যাঁ। আচ্ছা, এই বাক্যটা বুঝতে পারেন না কেউ আছেন? এই ধরনের আরো অনেক শব্দ আমরা বানাইতে পারবো, কিন্তু আমি যে 7টা 8টা যে বললাম, ইহা হয় একটি বই, দিস ইজ এ বুক। ইহা হয় একটি কলম, দিস ইজ এ পেন। ইহা হয় একটি পেন্সিল, দিস ইজ এ পেন্সিল। ইহা হয় একটি ঘড়ি, দিস ইজ এ ক্লক। ইহা হয় একটি ফ্যান, দিস ইজ এ ফ্যান। এই কয়েকটা বুঝেন নাই? কেউ থাকলে হাত তোলেন, এই 5টা বুঝেন আগে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, খুবই সহজ ভাই, খালি আমরা বসায় দিছি। তো এবার এখানে একটা ইংরেজি আছে, এখানে বলা হচ্ছে ইংরেজি বাক্যটি বাংলা করি। চলেন আমরা বাংলা করি। দিস মানে কি? দিস মানে হচ্ছে ইহা। তো ইহা না বলে আমরা একটু এটি বলি, কি বলেন? ইহা এটি তো একই জিনিস। এটি, ইজের অর্থ হয়। এ মানে একটি, পেন মানে হচ্ছে কলম, ঠিক কিনা বলেন? এ পেন মানে একটি কলম। আচ্ছা, একটু ছোট করে লিখি, এখনো তো ওই রিডিং এর স্টাইলে লিখতেছি, এর জন্য বড় হয়ে গেছে, দাঁড়ান। এটি হয় একটি কলম। কি বাংলা হয়েছে? ইংরেজি থেকে বাংলা হয়েছে। দিস মানে এটি, ইজ মানে হয়, নিচে নিচে খেয়াল করুন, উপরে নিচে। দিস মানে এটি, ইজ মানে হয়। এ, এ মানে একটি বলার দরকার নেই, এ পেন মানে একটি কলম, কারণ ওইখানে তো আমরা জোড়া বাইন্ধে আসছি। হ্যাঁ, এইভাবে বলা যাবে এ মানে একটি, পেন মানে কলম, কিন্তু যেহেতু আমরা এর আগে গ্রুপ করে আসছি, সুতরাং এখানে আর ভাঙার দরকার নেই, এ পেন মানে একটি কলম। তাহলে আমি যদি বলি দিস ইজ এ বুক, হ্যাঁ, পেনের জায়গায় ধরেন আমি অন্য কিছু দিব, দিস ইজ এ বুক। এবার আনমিউট করেন হচ্ছে 3, 3 আনমিউট করেন। আসসালাম, জি স্যার। আচ্ছা, আমি ইংরেজি বলবো, আপনি বাংলা করবেন, ঠিক আছে?
জি আচ্ছা। আচ্ছা বলেন, দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। আপনি তো ইংলিশটা বল। আমি ইংলিশ বলছি, আপনি বাংলা বলবেন। হ্যাঁ, আচ্ছা, দিস এটি বুক। একটি বই। হয় হয় এটি কোথায়? একটি বই। হয় কোথায় হয়? আমি হয় দিচ্ছি না এখানে, হয় কই? এটি আপনি হয় হয় একটি বই। আপনি হয় বাদ দিলেন কেন? হয় বাদ দিলেন কেন? এক চুল কম বেশ করা যাবে না। আচ্ছা বলেন আবার, দিস ইজ এ বুক। এটি হয় একটি বই। দিস ইজ এ পেন। এটি হয় একটি কলম। দিস ইজ এ ক্লক। এটি হয় একটি ঘড়ি। দিস ইজ এ ফ্যান। এটি হয় একটি পাখা। দিস ইজ এ ডোর। এটি হয় একটি দরজা। দিস ইজ এ উইন্ডো। এটি হয় একটি জানালা। আচ্ছা, ঠিক আছে। আমরা এভাবে ইনশাল্লাহ ওই একজন একজন করে সামনের দিকে যাব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, এই যে এভাবে ডেকে ডেকে সামনের দিকে যাব। তো বাকিরা পারছেন তো নাকি? অনেক ইজি ভাই, অনেক ইজি, বুঝছেন? শুধু ইজি না, অনেক ইজি, অনেক ইজি, বুঝছেন? আচ্ছা। আচ্ছা এটা সরি, এখানে ডাবল আসছে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন, সবাই একটু হাত তুলেন, সবাই একটু হাত তুলেন, সবাই 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 এভরিওয়ান হাত তুলেন, একটু হাত তুলেন, সবাই সবাই হাত তুলেন। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। শুনেন, হাত তুলেন সবাই ভাই। হাত বন্ধ, হাত নিচে নামেন, স্যান্ডউইচ বেকিং কোর্স চলতেছে। হ্যাঁ, শুনেন, খেয়াল করুন, একটা জিনিস বুঝতে হবে। আমরা এই উপরের বাংলাটাকে ইংরেজি করছি। উপরের বাংলাতে কি লেখা হয়েছিল? ইহা হয় একটি বই, ঠিক কিনা? এরকম আমরা আরো লিখছিলাম, ইহা হয় একটি কলম, ইহা হয় একটি পেন্সিল, ইহা হয় একটি এটা ফ্যান, এরকম বলছিলাম, ঠিক কিনা? এবং আমরা যেটা করছিলাম যে একদম নিচে নিচে ইংরেজি বসায় দিয়েছিলাম, যেমন ইহার জন্য দিস, হয়ের জন্য ইস, একটি বইয়ের জন্য এ বুক, ঠিক কিনা? একদম খাপে খাপ মিলছে কিনা? না বুঝে তো কিছু করতেছি না, রাইট? এ ভাই, গ্রামারের কথা মাথায় আনলে একদম অবস্থা খারাপ করে এলাম। আমরা গ্রামার মেথডে শিখাই না, আমরা হাইব্রিড মেথডে শিখাই। শুনেন, আপনারা মনে করছেন এর আগের ক্লাস মনে হুদাই না? আমি এর আগের ক্লাসে মেথড ব্যাখ্যা কেন করছি জানেন? কারণ আপনাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছেন গ্রামার খুঁজবেন, স্যার গ্রামার ব্যাখ্যা দেয় না কেন, গ্রামার ব্যাখ্যা দেয় না কেন? আরে ভাই, আমি কি গ্রামার মেথড ইংরেজি শিখাই যে গ্রামার ব্যাখ্যা দিব? হাইব্রিড মেথড, যেখানে যেটা দরকার। আমার উদ্দেশ্য সেন্টেন্স মেক শেখাবো। যেখানে গ্রামার বলা দরকার গ্রামার বলবো, যেখানে বলার দরকার নেই বলবো না। শুনেন, প্রথম 12-13টা ক্লাসে কোনো গ্রামার নাই, ভুলে যান গ্রামারের কথা। এইভাবে শিখেন যেভাবে বলতেছি। তো এখন খুব সাবলীল ভাবে, মানে সহজ ভাবে আমরা এইভাবে, মানে নিচে নিচে বসে, মানে একটা বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে কনভার্ট করে ফেলছি। ইহার ইংরেজি দিস, হয়ের ইংরেজি ইস, একটি বইয়ের ইংরেজি এ বুক, ঠিক কিনা? আবার ইহার ইংরেজি দিস, হয়ের ইংরেজি ইজ, একটি বইয়ের ইংরেজি এ বুক। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখেন, কথা ঠিক আছে, হ্যাঁ এই বাংলা বাক্যটা ইংরেজি হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে কথাটা, এই কথাটা হচ্ছে সাধু ভাষা। বাংলা ভাষায় সাধু ভাষা, চলিত ভাষা, নাম শুনছেন কখনো? আমি যাইব, আমি আহ, আমি তাহার কাছে, ধরেন একটা কথা বুঝেন, হ্যাঁ একটা ব্যাপার বলি, শুনে একটা ব্যাপার বলি বুঝেন। ধরেন আমি একজনের কাছে 1,000 টাকা পামু, এই কথাটাকে সাধু ভাষাও বলা যাবে, চলিত ভাষাও বলা বলা যাবে। যদি আমি সাধু ভাষায় কথাটাকে বলি, তাহলে আমি এভাবে বলতে পারি, আমি তাহার কাছে, তাহার কাছে, হ্যাঁ ধরেন 100 টাকা পাইব, টাকা, টাকা পাইব, ঠিক কিনা বলেন? এই যে কথাটা লিখলাম সাধু ভাষা ভাই, বাংলা বুঝে নাকি মিয়া? এই যে লিখলাম,
আমি তাহার কাছে 100 টাকা পাইব। সবাই বলেন, আমার পরে বলেন, বলেন, এ ভাই মুখ বন্ধ করে, লস, কোর্স ফি 20,000 টাকা করে এলাম। শোনেন, বলেন, আমি তাহার কাছে 100 টাকা পাইব। বলেন, সবাই বলবেন, এভরিওয়ান। এই, চার আনমিউট করেন, চার, চার আনমিউট করেন। চার নাই, পাঁচ। আচ্ছা, হাত নামায় দিই, হাত যেহেতু তুলছেন হাত নামায় দিই। জি, ছয় আনমিউট করেন, ছয়, কাজী শাকিল। জি স্যার। আচ্ছা, আমার পরে বলবেন, আমি তাহার কাছে আমি তাহার কাছে 100 টাকা পাইব। 100 টাকা পাইব। আমি তাহার কাছে আমি তাহার কাছে 100 টাকা পাইব। 100 টাকা পাইব। এই যে কথাটা বললাম, এটা হচ্ছে সাধু ভাষা। এই সাধু ভাষাতে দেখবেন বিভিন্ন নোটিশ লেখা হয়। এবং ওই যে বিয়ের বিয়ের মধ্যে কাজী সাহেব যখন বিয়ে পড়ায়, উনি দেখবেন যে সাধু ভাষায় বিয়ে পড়ায়, তাই না? এই ধরনের কথা বলে কিনা, তাহার উহার, ঠিক কিনা? এই কথা বলেন। জি স্যার। তো এটা হচ্ছে সাধু ভাষা। তো এই কথাটাকে আমরা একটু স্মার্ট ওয়েতে, মানে আধুনিক যুগ অনুসারে বলতে পারি। যেমন আমি বলতে পারি, আমি তার কাছে 100 টাকা পাবো। আমি এই কথাটাকে আমি কি বলতে পারি? চলিত ভাষায় বলতে আমি পারি, তার আমি তার কাছে, 100 টাকা পাবো। আমি তার কাছে, মানে ছিল তাহার, হয়ে গেল তার, আমি তার কাছে 100 টাকা টাকা পাইবো না, পাবো। হ্যাঁ, পাবো, এটাও ঠিক হ্যাঁ। আছে নাকি? হ্যাঁ, জি স্যার, এটাও ঠিক আছে। ওটাই সঠিক ভাই, ওটা সাধু, এটা চলিত। হ্যাঁ। তো আমরা যে কথা বলি সমাজে, চলিত ভাষায় তো কথা বলি, নাকি সাধু ভাষায় তো আমরা বলি না কথা, না? জি না স্যার। বাস্তবসম্মত মানে ভাষা কোনটা, মানে আমরা তো চলিত ভাষাটাই তো আমরা ব্যবহার করি, রাইট? জি স্যার। হ্যাঁ, এটাই আমাদের কাছে বেশি কমন। ঠিক তেমনি ভাবে, এই যে আমি যে এখানে লিখছি, দাঁড়ান এটাকে মুছে দিই। আচ্ছা, ঠিক তেমনি ভাবে এই যে আমি কথাটা লিখছি, ইহা হয় একটি বই, এটা হচ্ছে সাধু ভাষা। তো আসলে আমরা না এইভাবে বাংলায় ব্যবহার করি না। আমরা বাংলা ব্যবহার কেমনে করি? এই যে হয় আছে না, এই হয়টাকে আমরা বাংলায় যখন চলতিতে বলি, ছয়, লাইনে থাকেন, জি যখন চলতি হ্যাঁ, জি ভাষায় বলি স্যার। আমরা কি বলি? ইহা একটি বই, ঠিক কিনা? জি স্যার। হয় কিন্তু বলি না, বলি? জি না স্যার। বলি না। এজন্য আমরা যখন সাবলীল বাংলাতে যাব, তখন হয়টা আমরা ব্যবহার করব না। এখন বোঝানোর জন্য নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু ব্যবহার করব না। হয়টাকে উঠায় দিব। কি করব? উঠিয়ে দেওয়া হবে। উঠায় দিব। এখন হয়টাকে উঠায় দিছি, তার মানে ইসটা উঠে যাবে, ব্যাপারটা তা না, ইসটা ইজের জায়গায় থাকবে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা ভাষারই একটা কি আছে, নিজস্ব উচ্চারণ পদ্ধতি আছে, নিজস্ব একটা গতি আছে। প্রথম তো বুঝাই দিছি ইসটা কেন আসছে, কিন্তু চলিত ভাষায় হয়টাকে ব্যবহার করা হয় না। হয়টাকে উঠায় দেওয়া হচ্ছে, কিন্তু ইসটা থেকে যাবে। অর্থাৎ আমি যদি বলি ইহা একটি বই, তখনও তার ইংরেজি এটাই হবে, দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং বলি। সত্যি কথা বলতে কি জানেন, আমরা না এই ইহাও বলি না, আমরা বলি কি, এ এটি। কি বলি? এটি 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 বলি, ঠিক কিনা বলেন? জি স্যার, আমি অনেক জায়গায় দেখছি এরকম। হ্যাঁ, আমরা অনেক জায়গায় কি, আমরা তো এটিই বলি। হ্যাঁ, এটি বলি আমরা, এটি। জি স্যার। তাহলে দেখেন, মানে আমরা সাধুটাকে চলিত ভাষায় কনভার্ট করলাম, কিন্তু ইংরেজির কিন্তু সাধু চলিত না, ইংরেজি একটাই। ইংরেজি কি? একটি। একটাই ভাই, এই ব্যাখ্যাগুলো বুঝেন। এইটাই গেম, এটাই গেম। আচ্ছা, তাহলে তখন ব্যাপারটা কেমন হয়ে যাবে, যে এটি একটি বই, মানে প্রথম যেটা ছিল উহা হয় একটি বই, ওইখান থেকে ভাষাটাকে চলিততে কনভার্ট করে দিলাম, মানে সাবলীল বাংলা নিয়ে আসলাম, তখন হয়ে গেল এটি একটি বই। এবং ইংরেজি সেম, ইংরেজি সেম। দেখেন, খেয়াল ইংরেজি করেন, সেম। এখানে খেয়াল করেন, এখানে এখানে আসেন, এখানে দেখেন, এখানে স্টেপ বাই স্টেপ দেখাই। এটা ধরেন প্রথম স্টেপ। প্রথমে আমরা লিখছি ইহা হয় একটি বই, এবং ঠিক সেই অনুসারে আমরা ইংরেজিটাকে লিখছি, রাইট? জি স্যার। স্টেপে যেটা করা হইলো, এই হয়টাকে উঠায় দেওয়া হইলো। এখানে কিন্তু হয় নাই, আছে। জি না। সেকেন্ড লাইনে কি লেখা? ইহা একটি বই, রাইট? হ্যাঁ, তো ইয়া একটি বই, হ্যাঁ, জি স্যার। আরো সাবলীল করা হইলো, এটি একটি বই। তাহলে এটি একটি বই এর ইংরেজি কি হবে বলেন? এটি একটি বই।
This is a book. হ্যাঁ, এটি একটি কলম, সবাই বলবেন এটি একটি কলম। This is a pen. এটি একটি ঘড়ি। This is a clock. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যদি ওইটা বলি, ওইটা, ওইটার ইংরেজি কি? দ্যাট। ধরেন আমি বলতেছি ওইটা একটা ঘড়ি। This is a that. দিস ইজ এ দ্যাট। No, sir. Wrong say. এখানে না দিসের জায়গায় তখন দ্যাট হয়ে যাবে। Or দ্যাট ইজ এ বুক। that is a book. আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বুঝছেন তো মূল ফান্ডা নাকি? জি স্যার বুঝছি। আচ্ছা আসুন, বুঝতে পারছেন। এবার চলো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সবাইকে জিকির করতে হবে দলে দলে। আবারও বলি, এটা যদি অফলাইন ক্লাস হতো ক্লাস গরম করে ফেলাইতাম। দলে দলে। হ্যাঁ, চলেন প্র্যাকটিস করবো আমরা। ঠিক আছে, দেখেন, মানে ওই সাধুটাকে আমরা চলিততে কনভার্ট করে নিয়ে আসছি আর কি প্রত্যেকটা। আমি প্রথমে বাংলার পরে ইংরেজি বলবো প্রত্যেকটা, তারপর আপনাদেরকে নিয়ে প্র্যাকটিস করব। দেখেন, এটি একটি বই। দিস ইজ এ বুক। এটি একটি কলম। দিস ইজ এ পেন। এটি একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল। এটি একটি ঘড়ি। দিস ইজ এ ক্লক। এটি একটি ফ্যান। দিস ইজ এ ফ্যান। ঠিক আছে, এবার আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি করবেন। এই, কে আছে নেক্সট? হু ইজ নেক্সট? হু ইজ নেক্সট? নয় নয় নয়, আনমিউট করেন। নয়, আনমিউট করেন। সালামু আলাইকুম। হ্যালো স্যার। ও আচ্ছা, যে হামিদ ভাই সিরিয়াল। আচ্ছা, জি আমি ইংরেজি হ্যালো বলবো। জি জি, শুনতে পাচ্ছেন হামিদ ভাই? স্যার, আমার গলা ভাঙ্গা অসুস্থ তো, যার কারণে মনে হয় বলা কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। 10 যায়, 10 10 10 10 10। আরিফা খাতুন, আনমিউট করেন আরিফা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো রিডিং কোর্স করেন নাই সরাসরি এটাতে, তাই না? বুঝতে পারছেন না তখন কি বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন এবার আমরা প্র্যাকটিস করব। আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করবেন, ঠিক আছে? জি স্যার। এটি একটি বই। দিস ইজ এ বুক। আরো আরো। এটি একটি বই। দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। আরেকবার, এটি একটি বই। দিস ইজ এ বুক। এটি একটি বই। দিস ইজ এ বুক। আমরা প্র্যাকটিস করতেছি, হ্যাঁ, তাড়াহুড়া নেই। ঠিক আছে, সবাই সবাই এভরিওয়ান মুখের জড়তা ভাঙতে হবে। এটি একটি বই। দিস ইজ এ বুক। এটি একটি বই। দিস ইজ এ বুক। ওই হয়টা বাদ দিছে, কিন্তু ইসটা আছে, বুঝছেন তো ব্যাপারটা, না? জি স্যার। মানে আমরা আসলে সাধু ভাষা তো ব্যবহার করি না, তাই না? ওইরকম। আচ্ছা, তারপর এটি একটি কলম। দিস ইজ এ কলম। কলম, দিস ইজ এ কলম। পেন। দিস ইজ এ পেন। আরেকবার, এটি একটি কলম। দিস ইজ এ পেন। এটি একটি কলম। দিস ইজ এ পেন। এই সবাই সবাই এভরিওয়ান, এটি একটি কলম। দিস ইজ এ পেন। এটি একটি কলম। দিস ইজ এ পেন। ওকে, তারপর এটি একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল। এটি একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল। এটি একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল। আসতেছেন না? ইন্টার পাস করে স্যার এগুলো পড়ায় নাকি? না স্যার। আচ্ছা বলেন, এটি একটি ঘড়ি। দিস ইজ এ ক্লক। এটি একটি ঘড়ি। দিস ইজ এ ক্লক। বাকিরা বসে বসে আলো খান নাকি? চুপ করে থাকলে লস। সবাই একসাথে সবাইকে লাইনে নিয়ে আসলে বাজার হয়ে যাবে, এই জন্য নিয়ে আসতেছি না, কিন্তু পড়তে হবে সবাইকে। এটি একটি ঘড়ি। দিস ইজ এ ক্লক। আচ্ছা, এটি একটি ফ্যান। দিস ইজ এ ফ্যান। এটি একটি ফ্যান। দিস ইজ এ ফ্যান। ওকে, তারপরে 11 লাইনে আছেন? 11 নাই, 12। 12। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ডাক দেবো, আপনি পড়বেন। ওইটি একটি বই। দ্যাট ইজ এ বুক। ওইটি একটি বই। দ্যাট ইজ এ বুক। ওইটি একটি বই। দ্যাট ইজ এ বুক। ওইটি একটি কলম। দ্যাট ইজ এ পেন। ওইটি একটি কলম। দ্যাট ইজ এ পেন। ওইটি একটি পেন্সিল। দ্যাট ইজ এ পেন্সিল। ওইটি একটি পেন্সিল। দ্যাট ইজ এ পেন্সিল। ওইটি একটি ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। ওইটি একটি ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক।
সবাই পড়বেন, হ্যাঁ, সবাই সবাই সবাই। ওটি একটি ঘড়ি, That is a clock. ওটি একটি ফ্যান। That is a fan. আচ্ছা, ঠিক আছে, চলেন। তারপরে যাব হচ্ছে কোথায়, আপনার 13, 13, 13, 13 আসেন, 13 আসেন। 13, আই রে, 15, 15, 16, কি ব্যাপার ভাই, 16, 20, 20, কেমনটা লাগে কোন তো? এগুলো প্র্যাকটিস তো আপনাদের করার কথা, আমি করাইতেছি কেন? আমার তো বোঝানো তো শেষ, মূল বোঝানো তো শেষ, এখন জায়গা। 23, আইসেন, 5 মাস পরেও কোয়েন পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম মাসুদ ভাই। আপনি কইছিলেন। আমার ম্যাডাম আচ্ছা যাক, গেছিলাম। পরে 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 পরে, আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে। 23 আনমিট করেন, 23। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। ইংরেজি বলবো, আপনি বাংলা করবেন। দিস ইজ এ বুক। এটি একটি বই। হ্যাঁ, ইহা হয় কিন্তু বলা যাবে না, হ্যাঁ, ইহা হয় একটি বই, এটা বলার দরকার নাই, চলিতটা বলবেন। দিস ইজ এ বুক। এটি একটি বই। একটু জোরে বলেন ভাই, ব্লুটুথে কথা বলেন না। আপনি ব্লুটুথ? স্যার, ইয়ারফোন। তো ইয়ারফোন এলে তো আসতে শুনি কেন? আচ্ছা, এটি এটি একটি, একটি বই। আচ্ছা, তারপর দিস ইজ এ পেন। এটি একটি কলম। দিস ইজ এ পেন্সিল। এটি একটি পেন্সিল। দিস ইজ এ পেন্সিল। এটি একটি পেন্সিল। দিস ইজ এ ক্লক। এটি একটি ঘড়ি। দিস ইজ এ ফ্যান। এটি একটি ফ্যান। ওকে, তারপরে কে আসবেন? তারপর আসবেন হচ্ছে আপনার 25, 25। আসসালামু আলাইকুম ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। সেলিম, সেলিম ভাই তো মনে মনে ভাবতেছে যে অনার্স মাস্টার্স পাশ করে না আইলাম। ভাই, আমি আমি নিজেকে সবসময় জিরোই মনে করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার এ আর ভাই, আমি খুবই এনজয় করে ক্লাস করে, আমি জিরো থেকে শিখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এর সে জিরো আর হয় না ভাই। এই না, কারা কারা এটাই মানে হ্যাঁ, আপনি যে লাইনে নেবেন সেই লাইনে আমি যাব, আমার কোনো কমেন্ট ওকে ওকে থাকবে ওকে, না। কারা কারা ইন্টার পাস হাত তোলেন। এই ক্লাসে কারা কারা ইন্টার পাস স্টুডেন্ট আছেন, হাত তোলেন। ইংরেজি তো সারা জীবন পড়ে আসছেন ভাই, এবার নতুন করে শিখেন না। গেম খেলতেছি, গেম, পড়া পড়াইতেছি নাকি? সেন্টেন্স মেকিং কোনো পড়া নাকি, এটা গেম। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দোয়া করি আপনারা সফল হয়ে এখান থেকে যান। ঠিক আছে, সেলিম ভাই বলেন, দ্যাট ইজ এ বুক। বাংলা। এটা একটি বই। দ্যাট বলছি, দ্যাট, দ্যাট। ও আচ্ছা, ওইটা একটি বই। আবার দ্যাট ইজ এ বুক। প্র্যাকটিস করতে ওইটা হবে, একটি প্র্যাকটিস বই। চর্চা। আরে ভাই, জি, আমি আপনার প্র্যাকটিস পার্টনার এখানে, বুঝছেন? আপনি আমার সাথে প্র্যাকটিস করতেছেন, সবাই আমার সাথে প্র্যাকটিস করেন। দ্যাট ইজ এ বুক। ওইটা একটি বই। দ্যাট ইজ এ বুক। জিকির, জিকির হবে, জিকির। ওইটা দ্যাট ইজ এ বুক। ওইটা একটি বই। দ্যাট ইজ এ বুক। ওইটা একটি বই। আচ্ছা, তারপর দ্যাট ইজ এ পেন। ওইটা একটি কলম। দ্যাট ইজ এ পেন। ওইটা একটি কলম। দ্যাট ইজ এ পেন। ওইটা একটি কলম। দ্যাট ইজ এ পেন্সিল। ওইটা একটি পেন্সিল। দ্যাট ইজ এ পেন্সিল। ওইটা একটি পেন্সিল। দ্যাট ইজ এ পেন্সিল। ওইটা একটি পেন্সিল। দ্যাট ইজ এ ক্লক। ওইটা একটি ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। ওইটা একটি ঘড়ি। দ্যাট ইজ এ ফ্যান। ওইটা একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান। ওইটা একটি ফ্যান। হ্যাঁ হ্যাঁ, সবাই প্র্যাকটিস করতেছেন তো? ভাই, অনলাইনে সবাইকে আনমিট করলে বাজার হয়ে যাবে, নিজেরটা নিজের প্র্যাকটিস করেন। এইভাবে সিরিয়ালে আসবে, এই যে 25 যাচ্ছে, এরপর আস্তে আস্তে এমনি সামনে সামনে যাবে। তো আপনাদের কাজ কি, ক্লাস শেষের দিকে? তো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে আমি যেই স্টাইলে এখানে দিলাম, অনুগ্রহ করে নিজেরা
ফেনা বের করে ফেলবেন। হ্যাঁ, এই 10টা 12টা বাক্য যে দিছি, 10টা বাক্য না 12টা বাক্য আজকে দেখাইছি, জাস্ট এগুলাই। যত সামনের দিকে যাবো পড়া একটু একটু ভারী হবে, আগে বেসিকটা আমরা ক্লিয়ার করে যাই। ঠিক আছে? জি, আমাদের মূল পড়া এই পর্যন্তই, এবার আমরা কিছু শব্দ শিখবো। ঠিক আছে ভাই, মিউটে যান। ওকে, আচ্ছা, কিছু শব্দ শিখবো, খেয়াল করেন, শুনেন, আমি বলি। শব্দ হচ্ছে TABLE, শুনেন। অরিজিনালি এই শব্দের উচ্চারণ টেবল, কিন্তু আমি অরিজিনালটা লিখি নাই, ইচ্ছা করে লিখি নাই। এটাকে আপনার টেবিলই বললেন, সমস্যা নেই। আমি আমি চাইলে টেবল লিখতে পারতাম, কিন্তু লিখি নাই, কেন যেন মন চাই নাই। কারণ এর মানে এটা অ্যাকসেন্টের দিকে এখন ফোকাস দেওয়ার দরকার নাই, নর্মালি পড়েন। টেবিল মানে টেবিল, চেয়ার মানে চেয়ার, বেড মানে বেড বা বিছানা, ব্যাগ মানে ব্যাগ, ক্যাপ মানে ক্যাপ বা টুপি। ঠিক আছে? বাস এই পাঁচটা ওয়ার্ড। ঠিক আছে? ওকে, স্ক্রিনশট দেন সবাই এই জায়গাটা, এটা মুখস্থ করবেন, মুখস্থ করে কিছু না, রিডিং পড়ে আসছেন, এগুলো সবই জানেন। ওকে, ঠিক আছে। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। তো এখন বাড়ির কাজ নেবেন, হ্যাঁ। বাড়ির কাজ দিনের পর দিনে না শিখলে লস। ছোট ছোট করেই যাব, শুরুতেই বলছি, ছোট ছোট করেই যাব, যাতে দুর্বলরা ভয় না পায়। কারণ দুর্বলরা ভয় পেলে আমি ব্যর্থ। আমি তার ডাক্তার যে সবচেয়ে বড় রোগী, বুঝছেন? দিনের পর দিনে না শিখলে লস। তো শুনেন, বাড়ির কাজটা কেমনে দিবেন আমি বলতেছি, এটা একটু স্ক্রিনশট দেন। এইটা বাড়ির কাজে দিবেন, কিন্তু এটা চেক হবে না। আপনাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা এবং বাড়ির কাজে দেওয়া। শব্দ অর্থের কোনো চেক হবে না বাড়ির কাজ, কিন্তু দিতে হবে। শব্দ অর্থ চেক হবে না, দিতে হবে। আমরা চেক করবো শুধু সেন্টেন্স মেক। শব্দ অর্থ দিবেন অবশ্যই, কিন্তু চেক হবে না। মূল বাড়ির কাজ হচ্ছে এইটা, স্ক্রিনশট মারেন। কেমনে কেমনে বাড়ির কাজটা দিবেন আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে। শুনেন, প্রথমে উপরে বাংলাটা লিখবেন, ঠিক তার নিচে এই যে খালি জায়গা আছে, এখানে ইংরেজিটা লিখবেন। তারপরে আবার বাংলাটা লিখবেন, ঠিক তার নিচে খালি জায়গা আছে, এখানে ইংরেজিটা লিখবেন। এখানে বাংলা লেখা, আগে বাংলা লিখবেন, ঠিক এর খালি জায়গায় কি করবেন, ইংরেজিটা লিখবেন। বাংলাও লিখবেন, ইংরেজিও লিখবেন, এমন না যে শুধু ইংরেজি লিখবেন। এবং হুবহু এভাবে লিখতে হবে, বাংলা বাক্যগুলো ইংরেজি করুন। আপনারা কি করবেন, আগে এই লাইনটা লিখবেন, তার নিচ দিয়ে ইংরেজিটা করবেন, নিচ দিয়ে, মানে পাশে না নিচে। হ্যাঁ, দেখেন এখানে চলিত লিখছি, এখানে সাধু লিখছি, এখানে আবার চলিত লিখছি। তো আমার যেমনে মন চায় আমি এমনি লিখবো, আপনি যা বুঝছেন ওইভাবে আপনি বাড়ির কাজ দিবেন। ঠিক আছে, জি। তো বন্ধুরা, আজকের খেলা এই পর্যন্তই। মানে আসলে এগুলো কোনো ক্লাস না, এগুলো কোনো পড়া না, এগুলো হচ্ছে খেলা, বিশ্বাস করেন। যখন আরে সামনে যাব দেখবেন যে সেন্টেন্স মেক এমন একটা খেলা লাগবে, মজা লাগবে। মানে আপনি যখন ব্রেন খাটায় খাটায় জিনিসটা করবেন না, ওই পাজল খেলা, ব্লক খেলা, ওগুলোর মতোই দেখবেন যে ভালো লাগতেছে, ইন্টারেস্টিং। হ্যাঁ, জি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।